আবার অনেকদিন পর আমি রান্নাঘরে এসেছি নতুন একটা কিছু নিয়ে। হ্যাঁ, এত গরমের জন্য মাকে রান্নাঘরে আমরা আসতে দিতাম না, মায়ের গরমে খুব শরীরটা খারাপ করে বলে। তা আমের সময় কিছু দেখাবে না মা, তা তো হয় না, তাই জোর জার করে আজকে আবার ঢুকলো রান্নাঘরে। এখন দেখাবো আমের বড়া। আমরা যেমন তালের বড়া করি সেরকম আমের বড়া করব। দেখতে থাকুন কি কি দিচ্ছি। আমটাকে ছেঁচে বার করে নিয়ে ছেঁকে নিয়েছি। এই যে তারপরে এতে মেশাচ্ছি আটা। আটা দিচ্ছি, তারপরে দিচ্ছি সুজি একটু। এখন আমি অল্প অল্প দিচ্ছি, একসাথে অনেকটা দিলে যদি বেশি হয়ে যায়। এরপর দিচ্ছি চালের গুঁড়ো একটু, তারপরে দিচ্ছি নারকেল কোরানো, দিয়ে এটাকে মাখবো। চিনিটা দিইনি, চিনি গুঁড়ো চিনি। এই যে বাবা, মিষ্টি হতো না? আমি দাঁড়িয়ে আছি না? চিনি ছাড়াও হবে। এই যে এবার একটু গুঁড়ো চিনি, এতে আম তো এমনি মিষ্টি, তাই বেশি লাগবে না, অল্পই চিনিটা দিলাম। আর একটু নুন দিয়ে দেবো, সামান্য একটু নুন দিলাম। দিয়ে এবার একে আমি মেখে ফেলবো। মাখতে মাখতে বুঝতে পারবো আর কিছু লাগবে কিনা। হয়ে গেল রেডি ব্যাটারটা। এবার দেখা যাক কিরকম বড়া হয়। এটাও আমাদের ফার্স্ট টাইম হচ্ছে, আমরা এর আগে এটা কোনোদিনও খাইনি। হঠাৎ আমার মায়ের মনে হলো আমের বড়া করো, খেয়ে দেখা যাক। মা রেডি তো ভাজার জন্য? তেল গরম হয়ে গেছে, এবার আমি কড়াই ছাড়ছি, দেখি কেমন হয়। পড়ে গেল। খুব জোর হয়ে ফুটছে। গরমা গরম আমের পকোড়া। আমের পকোড়াই বটে, একটু ঝাল দিয়ে দিলেই হয়ে যেত, তাহলে পকোড়ার মতো হতো। আমি তো সবকিছুই খেয়েছি আমরা, এবারে একটু আমের বড়া খেয়ে দেখি কেমন। এই যে এবার টিস্যু পেপার দিয়ে এটাকে, বাটিটাকে ঢেকে দিচ্ছে, যাতে এক্সেস যে তেলটা হবে সেটা টেনে নেবে। এই আর এই যে ভাজা হচ্ছে, আর এইখানে কিছুটা ভাজা হয়ে গেছে, এগুলো এখানে ঢেলে দিলাম। হ্যাঁ, আগে ঠান্ডা হতে দাও, একে এত গরম কাল, তার উপর আবার এই গরম গরম। গন্ধটা আমার দারুণ বেরোচ্ছে। হ্যাঁ, এখনো ভাজা চলছে। তোমার ঠান্ডা হয়েছে, যেটা একটু খেয়ে দেখি একটা, আর মানে অপেক্ষা করতে পারছি না। যে খা খা খা, এই একটা নিলাম, খেয়ে দেখ কেমন হয়েছে। দারুণ হয়েছে। দারুণ হয়েছে, হবে তো। ফাটাফাটি। আমগুলো ভালো আম, আপনারা একবার হলেও বাড়িতে এটা করে দেখবেন, দারুণ হবে, দারুণ খেতে হবে। আমগুলো একটু নরম হয়ে গেলে আমাদের কেউ খেতে চায় না, মনে খাবো না, সেই নরম হয়ে গেলে এগুলো করা যাবে বেশ। আর একটা নিলাম, নে, এই যে তোরাই তো খাবি। থ্যাংক ইউ, ওয়েলকাম। এত ভালো ম্যাঙ্গো পকোড়া করার জন্য। ম্যাঙ্গো পকোড়া হয়েছে না, সত্যি ভালো হয়েছে। এখন আমার মেয়েও খুব ব্যস্ত হয়ে পড়েছে, আঁকা তো শেখেই, তারপর সিনথেসাইজার শিখছে,
গান শিখছে, সে তার নিজের নিয়েই ব্যস্ত। মানে এডিট করারও টাইম এডিট করার লোক পাচ্ছি না। আরো ঢিলে পড়ে গেছে সেই জন্য। মানে এবার থেকে আশা করছি দেখতে পাবেন। হয়ে গেল রেডি আমের বড়া কি আমের পকোড়া, যাই বলেন না কেন, কিন্তু যেটাই নাম হোক, খেতে হয়েছে দারুণ। আপনারা দেখবেন, করে খেয়ে আমাদের জানাবেন কেমন লাগছে। আজকের মতন টাটা। টাটা।